তোমার কথারি দই মাঝে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আজকে বিশ্ব হয়ে গেলাম। দেখেন ভাই, এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। কোথায় গেলে তাদের হাসি? আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মাকে ভালোবাসে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখবে, জবানটা খুলে কোন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই দরবারের আশেপাশে গুরুস্থান আছে? কোন দিকে? সামনে একটা গুরুস্থান। এমন একটা গুরুস্থানে আমার নবী একদিন গেছেন। আপনারা জবান খুলে কোন, এখানে যারা বসে আছে গুরুস্থানে যারা শুয়ে আছে তারা কি এক জিনিস? যারা কবরে শুয়ে রয়েছে যারা জিন্দা আছে তারা এক না। ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীকে আল্লাহ দিয়েছেন বলেই আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন। আল্লাহু আকবার। তারা জবান বলে বলেন আমার নবী কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী যখন গুরুস্থানে গেছে যাওয়ার পরে আমার নবী কবর দেখলেন। আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন। আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন। নবী একটা মুচকি হাসি দিলেন। একদম 100 থেকে 99টা কবর দেখে নবী মুচকি হাসি দিলেন। আর একটা কবর যখন আমার নবী দেখছেন বাবা, ওই কবরটা দেখে নবী চোখের পানি জার জার করে ফেলে দিলেন। ডাক দিয়া কয় ও আল্লাহ গো, সাহাবীরা কয় নবী গো আপনি হাসলে আমার বড় শান্তি লাগে, আপনি কাঁদলে আমার বড় মায়া লাগে। নবী কেমন ভালোবাসতো এটা সাহাবারা বুঝছে কেমনে ভালোবাসছে। যেই সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করেছে, যেই সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করেছে, যেই সাহাবীর সঙ্গে নামাজ পড়েছে, ওই সাহাবীদের মর্যাদা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সবাই শিখেন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই
আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুবহানাল্লাহ করে রে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি যদি কি আল্লাহু আকবার বলা যাবে না জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো আমার মনে হয় অনেকের মুখ বন্ধ জন্ম আমার নবীর যুগে কেমন হতো সাহাবীরা নবীর দেখা নবীর সঙ্গে যুদ্ধ করছে ১৫০০ বছর আগে আমরা নবীরে দেখি নাই কথা বলেন শুধু নবীর নাম শুনছি পাগল হয়ে গেছি আর বড় করে না সুবহানাল্লাহ আরে শ্রীপুরের মানুষ তো এমন পাগল মাওনার মানুষ তো এত পাগল গাজীপুরের মানুষ তো এমন পাগল ১৫০০ বছর পর এই মাওনাতে বসে এই বারতুপাল জমিনে বসে নবীর শান শুনে চোখের পানি ফেলে কান্না আসে নবীর মহব্বতের কথা শুনে উদ্বেলিত হয় উচ্ছ্বসিত হয় বিভানা হয় তাতেই বুঝা যায় ১৫০০ বছর আগে যদি আমরা নবীর সামনে থাকতাম যদি নবীর তীর মারত ওই তীরের বরাবর মাওনা ইউরিয়া মাওনার পুনাপান বুকটা পাইটা দিত মস্ত করে গায়ে একটা রাত দেখিত না কথা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে রাসূল বলছেন পৃথিবীতে এমন কিছু উম্মত এরা আসে না এরা আসবে এদের সম্মান আল্লাহ অনেক বাড়ায় দিবে তোমরা আমার দেখকে পাগল হইছো ওরা না দেখকে পাগল হয়ে যাবে আনতা মা মানা হাবাবতা তুমি যাকে ভালোবাসবে রাসূল বলেন তার সাথেই তোমার জান্নাত হবে আপনি আমাকে আমি তো ওয়াজের শুরুতে বলছিলাম আপনি আমাকে ভালোবাসবেন কণ্ঠ শুনে ভালোবাসবেন না আপনি আমাকে ভালোবাসবেন আমার চেহারা দেখে ভালোবাসবেন না আমার হুঙ্কার শুনে ভালোবাসবেন না আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসবো একজনের জন্য তিনি কে আল্লাহ ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া আল্লাহ বলেন ওই বান্দাকে মহব্বত করে আমার হয়ে যায় যেই বান্দাটা আরেক বান্দাকে আমি আল্লাহর জন্য ভালোবাসে আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসে এই বিষয়টা কেমন দোস্ত নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ ইউ ওকে এই যে সে নামাজ পড়ছে আমি ভালোবাসি মূলত ইবাদতটা কার আল্লাহ এই যে এইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসেন নাত রাসূল পড়ছি আপনারা স্লোগান দিয়ে দিবেন এর জন্য আমাকে ভালোবাসছেন আমি আপনাদেরকে ভালোবাসি এই যে ভালোবাসাবাসী মানুষগুলো রাসূল পাকের পাশাপাশি থাকবে আর বড় বলেন আল্লাহু আকবার বলেন কেন নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না চাই তো যদি চান তাহলে রহমত লাগবে না লাগবে এখন ঈমানটা তাজা করেন কি তাজা করবেন ঈমানটা তাজা করেন রাসূল পাক কবরের উপরে থাকবে দেখার ক্ষমতা আছে না নাই আছে সত্যি বিশ্বাস করতেছেন এই আকীদা কি আপনার আছে আছে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারা ইচ্ছে করে কবরের আযাবের আওয়াজ শুনবার তৌফিক দান করে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব অনেকগুলা কবর দেখলেন দেখে কি কাঁদলেন না হাসলেন হাসলেন আনন্দিত একটা কবর দেখে রাসূল কাঁদলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সব কবর দেখে হাসলেন একটা কবর দেখে কাঁদলেন কেন রাসূল বললেন হে সাহাবীরা ব্যাখ্যা করব না তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়ে এলান করে দাও এই অনুষ্ঠানে যত মানুষ শুয়াইছে তাদের পরিবাররা যেন প্রত্যেকের কবরের পারে এসে দাঁড়ায় যখন এলান করছে নতুন গুরুস্থান সবাই কবরের পারে দাঁড়াইছে আর সাহাবায়ে কেরামের চিন্তা হলো যেই কবরগুলো দেখে রাসূল হাসছেন এটা দরকার নাই যেটা দেখে কাঁদছেন এই কবরের পারে কে দাঁড়ায় এটা আমরা দেখব তো আল্লাহর হাবিব গুরুস্থান
কি অপেক্ষা করতেছেন যে ওই কবরটার পাশে কে আসে, যে এই কবরটা দেখে রাসূল কান্না করেছেন। কিন্তু হঠাৎ করে দেখলেন একটা লোক আসছে, এও আবার জীর্ণ শীর্ণ মুরুব্বিলা, লাঠিটা বর করে করে ওই কবরের পারে গিয়ে দাঁড়াইছে। তখন আল্লাহর হাবিব কাছে আইসা বললেন, মা। বলেন কি বলছেন? বলেন না কি বলছেন? ডাকটা কি কষ্টের না মায়া? আলোচনা কর না। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, আপনি সারা দুনিয়া ঘুরে এসে বলবেন একমাত্র মধুমাখা ডাক মায়ের ডাক। এই পৃথিবীতে মায়ের বিকল্প কিছু? সারা ফুফু মায়ের মতো? জান্নাতের চাবি আমার মা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাসূল পিছন দিকে বলেন, মা। লাঠিটা ঘুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনি ডেকেছেন তাই এসেছি। মা এই কবরের পাশে দাঁড়িয়েছেন, এই কবরের ওয়ালার সাথে আপনার কি সম্পর্ক? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান। তো রাসূল বললেন, মা আপনি কি জানেন আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বললেন, মা আমি দেখতেছি সব কবরের মানুষ জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, আর আপনার সন্তানটা আগুনের গালিচার মধ্যে চিৎকার পারতেছে। আচ্ছা, এই কথা শুনলে মহিলার কষ্ট লাগে না সুখ লাগে? কিন্তু মহিলাটা এই কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। রাসূল ডাক দেখে, মা আপনার সন্তান কষ্টে আর আপনি হাসতেছেন, তার কারণটা কি? আল্লাহ বলেন না, এটার কোনো রহস্য আছে না নাই? মহিলাটা ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ আমি হাসি কেন জানেন? আমি হাসতেছি এই জন্য, যেদিন আমি টের পেয়েছি আমার সন্তানটা আমার রেহেনে কনসেপ্ট হয়েছে, সেদিন থেকে আমি বড় আনন্দিত। যখন সন্তানটা পেটের ভিতরে বড় হচ্ছে, নড়াচড়া বন্ধ হলে খুব চিন্তিত, যখন নড়াচড়া করতো, লাথি খেলেও কষ্ট পাইলে আমি বড় আনন্দিত। জীবনে অনেক রাত্রে ঘুমাইছি, ঘুমটা শুধু চোখে লাগছে, আমার সন্তান আমার তল পেটে এমন লাথি দিছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি চোখের পানি ভরে সারা রাত কাঁদছি। সকালবেলা মানুষে দেখলে তো লজ্জা, এই জন্য আমি শাড়ির আঁচল দিয়া পানিটা দিয়া চোখ বড় করে ধৌত করিয়া মানুষের সামনে হাসি মুখে গেছি, কারণ সন্তানের দেওয়া কষ্ট কি মানুষের কাছে বলা যায়? আপনি তো ঠিক, আপনার মা আপনাকে ধমক দিছে, আপনার ওয়াইফে ধমক দিছে, আপনি তৃতীয় পার্সন মানুষের কাছে যাই বলেন আমার মা এটা কইছে, আমার মা ওইটা কইছে। ইয়া রাসূলুল্লাহ, অনেকবার খাইতে বসছি, আমার সন্তান পেটের ক্ষুধা নিয়ে মুখে খাবারটা দিব, আমার সন্তান ওই মুহূর্তে আমার লাথি দিছে, আমার খাবার রুচিটা সন্তান কেড়ে নিছে। মানুষ আমার জিজ্ঞাসা করে, আমি বলছি মুখে রুচি নাই। এরপরে মানুষকে কি বলা যায় যে লাথি খাই আমার খাবার কষ্ট হইতেছে? আমি বলি নাই। সন্তানটাকে ভূমিষ্ঠ করার সময় অনেকে বলছে আমি নাকি মারাই গেছি। আচ্ছা ভাইজান, এই এলাকায় এমন তথ্য আছে না যে ডেলিভারি পেয়ে যাওয়ার পরে সন্তান কাঁদতেছে মা মারা গেছে? এমন ইতিহাস আছে না? হসপিটালের ভিতরে দেখবেন মা সন্তান দুজনে মারা যায়। অনেক সময় মাটা বেঁচে থেকে সন্তানটা মারা যায়, অনেক সময় সন্তানটা বেঁচে থেকে মাটা মারা যায়। রাসূল কি বলছে জানেন এই ব্যাপারে? রাসূল বলছেন, যদি কোনো মহিলা ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। তো আল্লাহ দিয়ে আপনার মার এত সম্মান দিল, ওই মাটা যে আল্লাহ বাঁচায় রাখলো, আপনি মারে কি প্রতিদান দিলেন? এই জন্য রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেকে বলছে আমি নাকি মারাই গেছি, আল্লাহ আমার বাঁচায় রাখছে। সন্তান হওয়ার পরে ডান কাত নিছি, ডান কাত থেকে বাম কাতে, বাম কাত থেকে বুকের উপর থেকে শাড়ি কাপড় গুলো কাটটা তল বিছনা বানাইছে। তল বিছনা বুঝেন? নিচের বিছানা, বাচ্চার বিছানা আর কি। ওই বিছানা দিয়ে আমি দিনের পর দিন ঘুমাইতে পারি নাই। আমি এমন ভাবে তারে লালন পালন কইরা বড় করছি, আমি তারে এমন ভাবে বড় করছি, কিন্তু আমার সন্তান রক্তটার পানি কইরা আমি এত বড় করলাম, আমার সন্তানের বাপে এমন কষ্ট করছে, আমার সব ইচ্ছা সন্তানটার আমি মানুষের মতো মানুষ বানাইলাম, কিন্তু দিন যত যাইতেছে আমি তত বেশি দুর্বল হয়ে গেছি। আমার সন্তানটা আমার খবর নেয় না। আমার সন্তানটা বড় হওয়ার পর এমন কষ্ট দিছে, ওই কষ্ট দেওয়ার পর আমি আর সহ্য করতে পারি নাই। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ, ও আমার আল্লাহ, ও
আল্লাহ গো, আমার সন্তান আমার এমন কষ্ট দিয়েছে, আমি আর লোড নিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। হে আল্লাহ, আমি বড় দুর্বল, সন্তানের বাবাও টাকা রুজি করে না, আমার এখন সন্তান আমার চাইরা চলে গেছে। আল্লাহ সন্তানটা আমার যেমন কষ্ট দিছে, আপনিও তারে কষ্ট দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, হাদিসে জানেননি আমার বদদুয়াটা আমার আল্লাহ কবুল করছে, আমি পাগল নিয়ে ডাকটা যে আল্লাহ কবুল করছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার সন্তান কষ্টে আছে, আমার আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আমার মতন সৌভাগ্যবতী আর কেউ নাই। এরপর আমার নবী তো কথা কোন ঠিক কিনা, আমি আমার মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী আল্লাহর ডাক দিয়া দিয়ে আল্লাহ জবানটা খুলে বল না আল্লাহ। আমি তো দেখতেছি সন্তানটা কেমন ভাবে কাতরাইতেছে, মহিলাটা তো দেখে না। ও আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, মেহেরবানি করে সন্তানের মাকে কবর আযাবটা দেখায় দাও, এই কবরটার একটু ফাঁক করে দাও। যেই মাত্র আমার নবী আল্লাহর কাছে চাইছে, কবরটা যখন ফাঁক হয়ে গেছে রে বাবা, ওই মুহূর্তে মা তাকায়া দেখতেছে সন্তানটা আগুনের গালিচার মধ্যে কাতরাইতেছে, কাঁদতেছে। শত হইল তো মা পাহাড় পরিমাণ কষ্ট দিল, মার সামনে যদি যাইয়া মারে একবার আম্মা কইরা ডাক দিবা, পাহাড় পরিমাণ রাগ, মা সেকেন্ডের ভিতরে পানি হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই এক কেজি আপেল খাওয়াই ভাবতেছেন যে অনেক কিছু দিয়ে লাইছেন, নিজের বউয়ের যখন একটু বেদনা দৌড়াই দিয়ে হসপিটালে লয়ে যান না। আর মা যেমন ব্যথায় কাতরায়, প্যারাসিটামল দিয়ে দায়িত্বটা শেষ। আমি বলি না যে আপনি বউরে দিবেন না, দিবেন, কিন্তু মারেও তো দিবেন। আজকে তো আমি ইটাগুলো পারি যে ফেসবুকে টিকে দিয়ে এক মহিলা করেছে, আমার স্বামী আমাকে অনেক টাকা দিয়েছে, জুতা কিনতে চলে গেছে 1.5 লক্ষ টাকা। আজকে দেখলাম, আজকে জুতা কিনতে বলে 1.5 লাখ গেছে। হ্যাঁ, বউ কোনদিন মাত্র নার নইব আপন, বল লাগে সরি কাপড় একটা দে, ঈদের দিন দেখা যাবে, এবার দেখা যাইব। একবার বউর কাপড় কিনতে যায় কত চিন্তা করে, আর মাল লাগে কার 100 টাকা দিয়ে শাড়ি লাগে, আম্মা তোমার লাগে জানছি মা এত টাকা শাড়ি পায়, পুত্রে এত টাকা খরচ করে কি দরকার ছিল শাড়িটা? জানো তোমরা বিয়া করছো না, এটা আমি বুঝে ফেলেছি। তুমি যখন বিয়ে করবে তুমি মনে দিয়ে দেবে, শেষ করলে তো তুমি করবা। ঠিক আছে, তোমারটা তুমি কিনে নিয়ে আসো, কথাই সঠিক। এগুলো ভাই অহরহ চলতেছে, আপনি জানেন না। বাপের কাপড়টা কিন্তু বলতে হয় না, বাপে আগের পাঞ্জাবিরা নিজে নিজে হাত দিয়ে মোড় দিয়ে বালিশের নিচে রেখে ইস্তারি ফিরে বালিশের নিচে রেখে যায়, কয় না আমার লাগবে না, আমার আছে। মা বাপ কি দরকার, তোমার এখন পড়ার বয়স পড়ো, এরপর কি মানে না কিনা দিয়ে ভাড়া দেবো। আর তাইলে সুন্দর করে পড়ে, আর সমস্যা হই, কারণ জামাইতে কিছু দোষ আছে। জামাইতে কি করে জানেন, যখন যতদিন জামাই কাছে ক্ষমতাটা ছিল, শাড়ি কিনে 3,000 টাকা, গড়ায় 6,000 টাকা। গাড়ি কিনে কত, গড়া এসে কয় তো। মহিলার একটা অভ্যাস, জামাই যত কিনা যোগ দেখবেন পাশে মহিলার আবার দেখাইব, তাদের সঠিক দেখানোর পর যদি শাড়ির দাম 6,000 টাকা, পাশে মহিলা লাগাই দিয়ে দেবে একটু, তো কি তাহলে এটা 6,000, আমার জামাই দিকে আরো 3 মাস আগে আনছে 2,000 টাকা দেয়া। জামাই তো তুমি বেজার কিনলে তুমি কেমনে ফাললা আমাকে মিশা কথা
তখন জামাই তো ঠিক আছে আমি তুমি সাথে বলছি সামনে ঈদ থেকে তুমি কিনো বউ মনে মনে করে ঈদ তো চাইছি এগুলো আমি সব বুঝি কিন্তু ঠিক আছে বউ কোনোদিন মাত্র নার নয় বউ আপন ও আবলুসন আবলুসন মানে আবুল হোসেন আবুল হোসেনকে আবার অনেকে রাগ করবে লাগে আবুল হোসেন কইছি বউ কোনোদিন মাত্র নার নয় বউ আপন বউ করে ভালোবাসিব আমরা বাবা কোন জায়গা বউ করে ভালোবাসিব মাওনা রাস্তা দিকে লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলুসন বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ঠিক না আসল কথা বলতাম নি তোমার যদি কোনো জায়গায় আমি একটু বক্সটা ডাকিয়ে বলি তাহলে আওয়াজটা বেশি হয় বউয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানো কথা মিশা নয় বউ দেখবেন ঠিক হয়ে ঘুমাই দিছে মা ভিতর ধাক্কা দিছে শেষে দুধ পেয়ে গেছে আমার পুত্রের মনে কোন বিপদ হইতেছে কথা কোন ঠিক না বিদেশ বিদেশ কথা তো কোন এই শুনেন এই এই শুনেন আরে তোমার নাম না কি ওই এই মাওলানা আলম সাহেব আমার বাড়ি গেছিল খুব কষ্ট করতে যোগাযোগ করছে মাথাবা সাহিদ দেখবার লাগে বরাবর কুল্লু সাওয়া সাওয়া কই গেছিলাম যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বিদেশ থেকে আইলে ভাইসা বিদেশ থেকে আইলে বৌসা হাতের কথাটা বাবা শেষ করতে দেয় আমি এই হুজুরটা আলাদা অ্যাকশন আছে এই কাইলে বৌসা গাতি কোড়া আর মাছ আছে হারের ফাইল পুত্রে পুত ব্যস্ত রাখ খায়ালো আমার তো যত শাস্তি হোক মা গো আমার পুত্র হয়ে গেছে গো আর বোন আছে গো গাতি কোড়া আনছি দি ভেস লেগে যায় এবার এবারে গাতি খুলে খোলার পরে দুইটা খুলে খোলার পরে মা তো বুঝছো এই যে সোনার মধ্যে যে স্বর্ণটি রাখছে মা তো পুত্রে এই কোমরটা মন ঠিক আছে আর হিটা তারা পুত্র রুমে যায় খুলিস বউ তো জাকাত করে মন পরে রাত্রে বেলা ঘরে দরজা লাগাইয়া এটা খুলতেছে খোলার পরে যখন দেখছে কচি এই স্বর্ণগুলো কি দরকার ছিল এত কষ্ট করে বিশ্বাস করেন বহুত অভিযোগ আছে আমার লবণাদের বিরুদ্ধে ফাঁসের বাড়ি মহিলা গিয়া ওই শাশুড়িরে কি গো আপনি ঘুরতে বলে বউ মন লেগে বলে 5 ভরি স্বর্ণ আনছে মা কো আমি তখন মা যায় বড় কি গো আমার পুত্র তোমার লাগে 5 ভরি স্বর্ণ আনছে আমার পুত্র কিটা কইলে আমি নিলাম বলে আগো আমি যদি জানতাম আমি হুনবারে ফাঁসের বাড়ির মহিলা হুনে আমার পুত্র আমার তুমি কইতা আমি সারা রাত বাইরে সজাগ থেকে স্বর্ণ দিয়ে পাহারা দিনা বলে আমার কইতা স্বর্ণ ভিন্দার সময় তো স্বর্ণ কিনছি না এখন সংসারে এমনি অশান্তি লাগে না তিলে 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 সন্তান আর বউয়ের যে এই যে লাইনটা এমনি এমনি ঘোরায় গেড়ায় ওই জামাই মিয়া বউ নি বাজার হয়ে যায় মার কিছু দিলে এইগুলো করতে করতে না প্রথম দিকে বলবে যায় আমার মারে দাও আমার আম্মা তোমার হাতে দাও মারে মার বুঝ দিবেন বউরে বউর বুঝ দিবেন মার জন্য বউরে কষ্ট দন যাইতো না বউর লেগে মারে কষ্ট দন যাইতো আর আরেকটা কথা আমার আমারে কই শাশুড়িরে কইয়া দিয়া যায় কইবো আমনের পুত্রের বউরে যদি আপনি ভালো করে ব্যবহার করেন তাহলে মনে রাখেন যে আমনের পুরাটা কিন্তু সুস্থ থাকবে আমি বউরে আপনি মেয়েটা কথা বলেন তাহলে কি হবে তার মনে ঠিক থাকবো বাড়াতে হবে বতলা বেরি বেরি করো না আমি বুঝে লাইছি সব যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় আরে বউ তোর যেন তেন একটা গেলে আরেকটা আইব আরে বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন ঠিক না
কোনদিন মাত্র নর নয় গো আপন। ঠিক কি না বলো? আজকে থেকে ওয়াদা, বউয়ের জন্য মাকে কষ্ট দিব না, আর মাকে ভালোবাসে দিকে বউকে কষ্ট দিব না। যে বেটা মারে কষ্ট দিয়া বউরে খুশি রাখে, এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আর যে মার বুঝতে বউরে বউর বুঝতে, এটা হইলো বেড়া। যেটাকে যেটা ঠিক রাখতে পারে না, এটা হইলো বেডি নাম্বার 2। আমি কি ওয়াজ কি কোনো ফালাইন নামাজ করতেছি? বেড়া হইলে কলা গাছের ডাক, বেড়া হইলে আজকে থেকে ওয়াদা। একটা যুবক কি সংসারটা সুন্দর করতে পারে না? একটু একটু ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। বাজারে একটা বাজে আরো 1 ঘন্টা 50 মিনিট দিচ্ছে, একটা 15 11টা 15 আইছি তো। আচ্ছা আল্লাহ আকবার জোরে বলুন। একটা আযান দিতে হইব। আপনারা কি শুনেন, বাকি রোজাগুলো রাখবেন নি? মাজার কি ভাঙা যাবে? মাজারকে আমরা পূজা করি, করে যায় আছে না নাই? আল্লাহ তাআলা কাউকে শ্রদ্ধা করা যাবে? মাজারকে শ্রদ্ধা করা যাবে? আল্লাহ তাআলা কাউকে শ্রদ্ধা করা যাবে? শ্রদ্ধা পাওয়ার মালিক কে? পায়ের মধ্যে যদি উস্তাদের পায়ে চুমা দিই, এটা কি শ্রদ্ধা হবে? পীরের পায়ে চুমা দিলে এটা কি শ্রদ্ধা হবে? মার পায়ে চুমা দিলে শ্রদ্ধা হবে? হাদিস শরীফে কদম বসি আছে, কদম বসি ঠুট লাগায় চুমা দেওয়ার কথা আছে। এরপর আমরা বলি কি জানেন, যেহেতু এটা নিয়ে অনেকে অপেক্ষা করে শ্রদ্ধার মতন নিয়ে লাগাই দেয়, এজন্য আমরা এটাকে একটু দূরেই রাখি, এটা থেকে আমরা একটু রুখসত দিয়ে রাখি যে না, এটা নিয়ে অনেক অপেক্ষা করবে। এই জন্য আপনারা সবাই সুন্দর করে, উস্তাদ যদি এভাবে উঁচু একটু জায়গায় বসে, আপনি নিচে বসে আপনি পাটা এভাবে নিয়ে আপনি চুমা দিতে পারেন। এটা বাবুল কুবলাত রিজিল ওয়ালিয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এটার নাম হলো কদম বুসি। একটার মধ্যে আরেকটা লাগায়েন না বাজানো। দোকানের যে কাপড়টা আছে, কাপড়টা যখন সারওয়াল বানায় তখন এটা পায়ে লাগলে সালাম করে না। এই কাপড়টা দিয়ে যখন আমরা কোরআন শরীফের গিলাফ বানাই, তখন এই কাপড়টা পায়ে লাগলে সালাম করে। কেন জানেন? কোরআনের কারণে। তো আল্লাহর ওলিরা যে জায়গায় শুয়ে থাকে, এই জায়গাটার দাম আছে, এটা আল্লাহর ওলির। এত বোঝানো সম্ভব না, এত বোঝানো সম্ভব না, বুঝলে তো একটা কথাই বোঝা যায়। এজন্য আমরা জানি সেজদা পাওয়া মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজার অসামাজিক কাজ হয়, আমরা সবাই মিলেমিশে তা প্রতিহত করব। রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেয়াল রাখবো। আজকে আমি অনেক দিকে গেছি, কেন জানেন? আমি একটা বিষয় ওয়াজ করলাম বলে, কিন্তু তাকওয়া নিয়ে ওয়াজ করলাম বলে। বিভিন্ন দিকে গেছি এই জন্য, যেহেতু আমি অ্যাভেলেবল এটাকে আসতে পারবো না, এই জন্য একই সাথে অনেকগুলো কথা বললাম যেন আপনারা বিভিন্ন সাইডের প্রেমটা হৃদয়ে ধারণ করতে পারেন। আজকে দেখেন আমি এতক্ষণ মানুষ নড়াচড়া করেন নাই, এটা কিন্তু ধৈর্য। আমি আগে বলছিলাম যে আপনাদের ধৈর্য চাই। এই যে কি ধৈর্যের উপস্থাপনা করলেন, আমি আপনাদেরকে ভুলবো না, আপনাদেরকে অনেক মনে রাখবো। তবে একটা কথা, আমি আজান দিব, শর্ত আছে 2টা। কয়টা? 1 নম্বর শর্ত, আপনি গান জাগাইতে পারবেন না। যদি ঠিক করতেছে এগুলো বাবা, আমি জানি পড়লে বড়ি গেছে বাবা, বাবা পড়লে এখন বলেন, বাবা কি চলবে না বন্ধ হবে? আবার চলবে না বন্ধ হবে? রাঞ্জা টুট করছে না এই বাবা চলবে না? শুনে কর না, গতকাল খাই আজকে আওয়াজ শুনুন, অনেকে বাবা খাই দিচ্ছে, মুখটা ধুয়ে সত্যি মুখে আমার কথা না, খাইলে খাই নিচ্ছেন। এটা কি ভিতর থেকে বাইর করতে পারবেন? তওবা করবেন যে আল্লাহ যা খাইছি খাইছি, আজকে তওবা করি তাই নিজের সামনে। তোমার কাছে তওবা করে নেশা করব, তো এটা কি গুনাহ মাফ না? তো অসুবিধা কি? আপনি খাইছেন সম্মান কি লিগে? একটা লোক হাত তুলেন তো, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আর খাইতাম না। ওই একটা হাত তুলছে, গাঞ্জাটা নাম বলতে বই দিচ্ছি। নেশা কি চলবে না বন্ধ হবে? মেরা গুল কম নারী কেমনি শিক্ষা লেগেছে, তাহলে আওয়াজ কম, আওয়াজ ইনশাল্লাহ। আমার কৌমি ভাইরা আজকে অনেক আইছে, মোবাইল ভিডিও করে নিয়ে ছাড়তো, আমার বড় গাছটা দিত।
বাবা এই দেশ হয়ে আমি নাই, আমি অনেক বুঝ জ্বালাইছি, ঠিক আছে? তাইলে এখন বলবেন বন্ধ, এই বেটা এই বন্ধ, নেশা বন্ধ, ওই দেখ একবারে নেশা বন্ধ, আমরা বন্ধ, নেশা বন্ধ, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, বোমাবাজি বন্ধ, হানি বন্ধ, ঝগড়া বন্ধ, গিবত বন্ধ, মুনাফিকি বন্ধ, চুগলখুরি বন্ধ, নামাজ বন্ধ। ও হিসাব কইছে ঝুঁকে কইছে না, ঝুঁকে কইলে মাফ মাফ মাফ, কথা কোন ঠিক না বেঠে? এবার বলবেন চলবে চলবে চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, সুদ চলবে না। তাহলে বুঝে আপনার খুব অ্যালার্ট আছেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। আজকে থেকে হালালকে হা বলবো, হালালকে আর হারামকে বাস। রাজি? এই একটা জিনিস বললাম যে আপনারা নেশা করবেন না। 2 নম্বর হলো আমি যে আযানটা দিব, নামাজ কিন্তু ছাড়বেন না। রাজি আছেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি আযান দিচ্ছি, কেউ উঠবেন না। কেউ উঠবেন? সবাই দোয়া, আমার পরে মনে বক্তা আছে, আমি শেষ। আচ্ছা কিয়াম তো হবে, তাইলে আযান দিচ্ছি ইনশাআল্লাহ। জিকিরটা পরে হবে, আযানটা দিয়ে দিই। হ্যালো, এই মাইক ভালো করছে, প্রশংসা করলাম মাইকের মালিক, খুশি মাইক বানাইছে মালিকে খুশি, এই নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি। বুঝাই না কেন, কি অসুবিধা নেই। তুমি আরেকটু ই করে রিপিট দাও তো, 1 2 3। হ্যাঁ একটু পরে হয়, একটু আগে দাও যেন পরে না হয়। হ্যালো হ্যালো, বুঝছি গাড়ি কি হুট করে স্টার্ট মারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله
আল্লাহকে এমন জোরে ডাক দিবেন, এই একটা গুরুস্থানের এই 12 তুফার গুরুস্থানের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। প্রস্তুত আছেন নি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস حي على الفلاح الله أكبر حي على ফজরের দিন একটা দিন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম الله أكبر الله أكبر الله أكبر لا إلا الله নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমি এর গজলটা কামনা সবাই মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালান, একবার এমন ভাবে আলো জ্বালাই দিবেন আল্লাহ যেন নামাজ সারে খবরের বাতি জ্বালায় সবাই। আজানের জন্য মাশাআল্লাহ, আজানের জন্য একজন 1000 টাকা দিয়েছেন, মারহাবা। আরে এমন জানলে তো আগে থেকে আজান দিয়েছে। আমার আরেকজন দোয়া দিয়েছেন মাশাআল্লাহ, জামিরন আল্লাহ কবুল করে। এটা আমার দিয়েছেন? আচ্ছা, লেবারে করে বলে মাফি টাকা মেরে দিয়েছে। লাইক দাও। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে খাজে, কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। সবাই নামাজকে বল আজকে বলো আমার নামাজ আছে। মারহাবা বলেন, সবাই নবীর সালাম দিবে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া ভালো ভালো নদী ও মায়ার নবীজি আমার মদিনার ওলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশা যে দেখিব নবীকে
দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر وغالي أنت مصباح السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীনা হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা খোদা হয়েছে উম্মত তোমার তার দরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ عليك ونغى الأولى بكماله جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كمل صلوا على صدر الآمين مصطفى ما جاء الله رحمة للعالمين بجر درد السلام مرجوجك نبي باركني ودام سلموا يا كمل صلوا على صدر الآمين مصطفى ما جاء الله رحمة للعالمين আমি অল্প একটু কথা বলবো এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একটু ধৈর্য সহকারে বসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আল্লাহ বাদ অসংখ্য শুকরিয়া আল্লাহ পাকের দরবারে এবং লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাপাতে প্রিয় তৌহিদি জনতা মুসলিম ভাতৃবৃন্দ কাদিয়া দরবার শরীফের বার্ষিক উরুস মাহফিল
আমরা এবছর আয়োজন করতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বর্ধমান কাদিয়া দরবার শরীফ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক, শরীয়ত তরিকত হকিকত মারিফতের ভিত্তিতে। এখানে কোনো বেজাতি কোনো কাজ কারবার নেই। আমরা অত্যন্ত সুচারুরূপে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি অনেক দিনের আশা ছিল যেরকম একটি অনুষ্ঠান আপনাদেরকে আমি উপহার দেব, তো আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আপনারা খুশি না বেজান? তাহিরি সাহেবকে আনতে পেরেছি আল্লাহ তাআলার রহমতে, আপনারা খুশি না বেজান? ওনাকে আগামীতে আমরা চাই কি না চাই? আমি অনুরোধ করব হুজুরকে আগামীতে যেন আমাদেরকে সময় দেয়। হুজুর সুস্থ থাকুক, আমরা দোয়া করি ওনাকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক। এবং এই বর্ধমান কাদিয়া দরবার শরীফের দরজা ওনার জন্য খোলা আছে সর্বদা। যত রকমের দুর্বৃত্ততা আছে, যত রকম বিরোধিতা আছে, সমস্ত বিরোধিতা পার করে আমরা ওনাকে দরবারে আনতে পেরেছি। আমার পিছনে অনেক কিছু গান ছিল, আপনারা অনেকে জানেন, অনেকে অবগত আছেন। আমি আমার অত্যন্ত কাছের মানুষের বিরোধিতা করছে, ওনার সম্পর্কে বাজে মন্তব্য করছে, আমি পিছপা হই নাই। ওনাকে আনার জন্য যিনি সবচেয়ে বেশি 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 আমাকে পরামর্শ দিয়েছে তার নাম হলো রাজীব খান। রাজীব খান কোথায়? রাজীব খান কোথায়? এবং তার পরামর্শ আমি ওনাকে আনছি এবং আমার অনেক কিছু ছিল। আমি আমার কষ্টের কথাটা একটু বলবো, আপনারা শুনবেন তো? শুনবেন? কিছুটা ছিল, তারপরে ওনাকে আনতে পেরেছি এবং কিছুটার ভিতরে ওনাকে আনতে পেরেছি। আমাকে থানায় দৌড়াইতে হয়েছে, ইউনিয়ন অফিসে দৌড়াইতে হয়েছে, আমি 2টা থানায় দৌড়াইছি এবং মাওনা ইউনিয়ন এবং উপজেলা অনেক সহযোগিতা করছে, নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছে এবং তাদের সেই সহযোগিতা আমাকে ওসি সহযোগিতা করছে, আমাকে ইউনিয়ন সহযোগিতা করছে।